মা শান যাচ্ছে আগে মাসি বাড়ি। আজকে মাসির ছেলের বউয়ের স্বাদ। ও বাবা, সেই অ্যাকশন। আস্তে করে বসো। হ্যাঁ, পার্থপুরে যাবি আগে ডান দিক থেকে, শাড়ির আঁচলটাই করো, ভালো করে ধরো শানকে, আস্তে চালাবি গাড়ি, বুঝলি? না না, আস্তে চালাবি। মিষ্টির দোকানে আগে যাবি, তারপরে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে এসেছি রাত্রেবেলা বাপের বাড়ি। তো এখন সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। আজকে নিমন্ত্রণ আছে ছোটো মাসিদের বাড়ি। ছোটো মাসির বৌমার আজকে স্বাদ। তো মারা আগে চলে গেল, মা আর শান। আর সায়ন আসলে সায়ন খেয়ে টেয়ে সকালবেলা ভাত টাত খেয়ে যাবে হচ্ছে তোমার স্কুলে। ও আর নিমন্ত্রণ বাড়ি যাবে না, এসে বিকালবেলার দিকে যাবে। আর আমি আর বৌদি একটু পরে যাব। আর বাবুর খাবার পাঠিয়ে দেবে। বাবু যাবে মাসিকে দেখতে, বড় মাসিকে দেখতে। আর আমার যাওয়া হলো না আজকে, কারণ এদিকে অনুষ্ঠান আর কালকে মাসি ছুটি দিয়ে দেবে, ওর জন্য আমার যাওয়া হয়নি। তো এই যে আমার বাপের বাড়ি দেখো বন্ধুরা। আর এই যে এদিকটা মাঠ আছে বড়, আমাদের বিধানপল্লী মাঠ, খুব বড় মাঠ। তো এই রাস্তাটা আমাদের আর পাকা হলো না, এরকমই কাঁচাই থেকে গেল, মানে ইট দেওয়া আর কি। জানি না কোন জন্মে পাকা হবে। তো চলো এখন স্নান করব, স্নান করে রেডি হয়ে যাব তোমার মাসি বাড়ি। আর শাড়ি পরবো না একদম গরমে, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর চুড়িদারই পরবো, বৌদিও চুড়িদার পরবে, আমিও পরবো। তো চলো এখন রাখি, স্নান টান করি। জলের বোতল নিয়েছো? দেখো বন্ধুরা, আমার দাদা জলের বোতল দিয়েছো? দেখো আমাকে নিয়ে যাবে এখন। আর এই যে আমি স্কুলে যাচ্ছি। করো এখন শান সোদপুরে যাচ্ছে সায়নকে দিতে, সোদপুরে স্কুলে দিতে যাচ্ছে, স্কুলে। সাবধানে চালাবি শান, এখন কিন্তু স্কুল টাইম, অনেক গাড়ি ঘোড়া। হর্ন হর্ন দিবি বেশি করে, ঠিক আছে? আজকে শানের ডিউটি হয়েছে, শানের ডিউটি হয়েছে আজকে, শুধু গাড়ি নিয়ে একে ওকে দিয়ে আসার। তো আমি আর বৌদি রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে বৌদি দোকান দিয়ে যেন কি কিনছে। আর শান চলে গেছে, আর মা তো সকালবেলায় চলে গেছে। আমরা এখন যাচ্ছি আমি আর বৌদি। কি রোদ বাইরে বাবা, প্রচণ্ড রোদ। আর এখানে রুটি তরকারির একটা দোকান হয়েছে। ওই মোড়ের মাথা থেকে, উকিল বাড়ির মোড়ের ওখান থেকে টোটো ধরবো। তো এই যে সব বোনদের সাথে দেখা হয়েছে অনেক দিন পরে। এই যে নতুন বাবা হতে চলেছে, আর এই যে নতুন মা, ঠিক আছে? এরই স্বাদ। তো এই যে মাসি, তো এসছি মাসি বাড়ি। তো এখনো অনুষ্ঠানের এখন কিছু হয়নি, একটু পরে হবে খাওয়া দাওয়া, আশীর্বাদ টাশীর্বাদ। তো চলো এখন গল্পই গল্প। এখন অনেক দিন পরে মাসি বাড়ি আসলাম, প্রায় 1 বছর পরে। তো তার জন্য এখন বেশি করে গল্প করব, তারপরে ব্লগ করব। সবার লাস্টে এসে আমি আর বৌদি খেতে বসেছি। এই যে বৌদি, লুচি আর চানা। আমরা এখন শুয়ে বসে গল্প করছি। এই যে শুয়ে পড়েছি, সকালের খাওয়া গেছে, এখন দুপুরের খাবার খাবো, 1টার দিকে খাবো দুপুরের খাওয়া। এই যে মাসিদের বাড়ি, মাসিদের বাড়ি অনেক অনেক লোকজন, 7টা ভাই মাসিরা। তো এই যে অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়াটা এখানটা হবে, মানে মোটামুটি ঘরের যে কাজটা সেটা এখানে হবে, স্বাদের খাওয়াটা বউ যে খাবে। আর এমনি অনুষ্ঠান হবে, বিয়ে বাড়ি ভাড়া করেছে সেখানে হবে। এখন খাবে, তাই ভিডিও করবো। সুনীতি সুনীতি শঙ্কটা নিয়ে আসো। দাদা হাত থেকে নিয়ে নে।
ওই তো শঙ্খ এসে গেছে। আশীর্বাদ কর আগে। না থাক, জ্বলুক, তুই আশীর্বাদ কর, সব অনেকে করবে তো। ও না খেয়ে কতক্ষণ বাবা। কে বাজাবে ওইটা? বাজা কেউ পারবে? মানুষই দিতে। ওই তুই দিলে, এবার দিদি দাও, তুমি দাও। আঁচলটা একটু ঘুরিয়ে দিলাম। তো আমার মারা 4 বোন, তো 4 বোনের মধ্যে এটা হচ্ছে গিয়ে একদম ছোট মাসি হয় আমার, ছোট্ট বোন। তার বোনের বৌমার আশীর্বাদ হচ্ছে আজকে 7 মাসের সাধের অনুষ্ঠান। বড় ছেলের বউ, এটা মাসির 2 ছেলে, তো বড় ছেলের বউ এই যে, আর এরই মা আশীর্বাদ করছে। তো 7 মাসের অনুষ্ঠান, তো একটু আশীর্বাদ করতে হয়, বাপের বাড়ির লোকেরা এসে আশীর্বাদ করে। অনেকে চোরা স্বাদ আছে, অনেকে আশীর্বাদ করে না। আর এরপরে মা আশীর্বাদ করবে, দেখো আমার মা আশীর্বাদ করছে। মিষ্টি অল্প করে দাও। এদিকে দাঁড়া এ বাবা, হ্যাঁ এটা দে এটা দে। আর তুই পিছা কার বাবার আওয়াজ হচ্ছে, বুঝতে পারি না। ফোন কার বাজে বাবা? ফোন না, এবার দাও, শুনিতে দাও। আমার মাসিরা আবার 7টা, তোমার মাসির যে বর মেশো, তো মেশোর 7টা ভাই, তো 7 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বউ হচ্ছে এই যে আশীর্বাদ করছে নাইটি পরে। আর এত গরম পড়েছিল না বন্ধুরা, মনে হচ্ছিল না যে শাড়ি জামা কাপড় পরি। আমি তো শাড়ি আনিনি বাড়ির থেকে, কারণ এত গরমের মধ্যে অসম্ভব শাড়ি পরা। আর এই যে সব বোনেরা, আমার সব ছোটোবেলার বোনেরা, মানে মাসির জায়ের মেয়ে, তারপরে ননদের মেয়েরা, এরা তো সব বোনই হয়। তো বোনেদের সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। আর এই যে বউয়ের পাশে যে বসে রয়েছে সে হচ্ছে বউয়ের বোন। বোনের আগে বিয়ে হয়েছে, আর বউয়ের পরে বিয়ে হয়েছে, ওর নাম সোমা। এখনও আমরা খেতে বসলাম, যেহেতু আমরা যাবো বড় মাসকে দেখতে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, 2টো বাজে, কারণ খেয়ে বেরোতে হবে, তা না হলে এখন খেতাম না, 4টের আগে খেতাম না। দুপুরবেলা সকালবেলা লুচি খেয়ে পেট ভার হয়ে রয়েছে, এখন খেতে ইচ্ছা করছে না, যেহেতু বেরোবোর জন্য খাচ্ছি, না তো খেতাম না। আর এই যে তিনুর বউ এখনও আসেনি, ও এই যে বসবে ওখানে সিংহাসনে এসে। আমরা এই যে অল্প লোকই খেতে বসেছি, আর কেউ আসেনি এখনও খাওয়ার জন্য। তো এত গরম পড়েছে যে ভিডিওই করতে ইচ্ছা করছিল না। আর আমরা খেয়ে দেই কিছুক্ষণ পরে রেস্ট করেই গেছিলাম আমার বড় মাসিকে দেখতে। তো সেই দিনটা ছিল আমাদের কাছে খুবই মানে একটা দুঃখজনক দিন। একদিকে আনন্দ, একদিকে দুঃখ। এই যে ভাই আর ভাইয়ের বউ পাশে, আর বোনেরা সব আমার বোনেরা পাশে বসে ফটো তুলছিলাম। তো গেছিলাম তো ভালোই গেছিলাম, মজা করতে করতে, কিন্তু একটা দুঃখর ঘটনা ঘটে গেল আমাদের জীবনে, সব থেকে প্যাথেটিক ঘটনা। তো আমি আর বৌদি যাচ্ছি এখন হসপিটালে বড় মাসিকে দেখতে। বলেছিলাম ব্লগের আগে, না আগের দিনের ব্লগে, যে আমার মাসি, বড় মাসি হসপিটালে ভর্তি কলকাতার দিশানে, তো সেখানেই যাচ্ছি আমি আর। তো এখন দুপুর 2টো বাজে, তো ট্রেনে করে গেলাম বিধাননগর থেকে তারপরে তোমার বাস ধরবো, বাস ধরে যাব হচ্ছে গিয়ে দিশান, রুবির পাশেই দিশান, তোমরা তো জানোই যারা কলকাতায় থাকো। তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এই কটা দিন, মানে বুধবার থেকে প্রচণ্ড পরিমাণে গরম, কোনো বৃষ্টি কলকাতার ওইদিকে হয়নি, তবে আমাদের এই চাঁদপাড়ায় হয়েছিল নাকি। এই যে দিশান, এখানেই মাসি, বড় মাসি ভর্তি ছিল। তো খুব প্যাথেটিক দিন ছিল এটা।
তো এই দিনেই 2:15 নাগাদ আমার বড় মাসি, সব থেকে কাছে প্রিয় আমার যে মানুষটা, সে হলো এই মানুষটা। তো এই মানুষটা আমাদের ছেড়ে অকালে চলে গেল, আমাদেরকে সবাইকে হারিয়ে। তো ওই দিনই রাত্রিবেলা মদন দাদের তো গাড়ি রয়েছে, মদন দাদের গাড়ি আর মাসি যে স্বর্গরথে আসছে, তো সেটার আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি মাসির বাড়ি, কৃষ্ণনগর মাসির বাড়ি। তো এটা হচ্ছে গিয়ে কলকাতার রাস্তা। বাবু নেমে যাবে আমাদের কল্যাণী হাইওয়েতে, মা যেহেতু আসছে কল্যাণী হাইওয়েতে মাসিকে দেখতে। তো কল্যাণী হাইওয়ের ওপর দিয়েই মাসির কৃষ্ণনগর যেতে হয়, ওইখানেই মা আসবে আমার মাসিকে দেখতে। তো বন্ধুরা, সেদিনের পরিস্থিতি ছিল খুবই ভয়ানক একটা দিন ছিল আমাদের কাছে। একদিকে আনন্দের মুহূর্ত, আবার একদিকে দুঃখের মুহূর্ত, মানে দুটো একসাথেই একদিনেই হয়েছে। মানুষের জীবনে কি না, আজ আমি বেঁচে রয়েছি, কালকে মানে 5 মিনিট পরে আমার কি হবে সেটা কেউ বলতে পারে না। তবে আমার মাসির বয়স হয়েছিল না মরার, তো আর কিছুদিন বাঁচত, কিন্তু তোমার শারীরিক প্রবলেম বলতে বায়োস্কোপি করেছিল, তো সেটা আর কি নিতে পারেনি উনি, মনে হয় আমার যতদূর সম্ভব। তো সেই জন্যেই মনে হয় হার্ট অ্যাটাক করেছে। তো যাই হোক, এই অবস্থা, খুবই খারাপ অবস্থা মাসির বাড়ি। মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন মাসি ঘুর করে বেড়াচ্ছে। এই যে ছোটোবেলার থেকে মাসির বাড়ি যে মানুষ হয়েছি, পরীক্ষা শেষ হলে মাসির বাড়ি দৌড়ে চলে যেতাম। আর আমি ভিডিওতে তোমাদেরকে অনেক বলেছি যে আমার মাসির বাড়ি হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা জায়গা, যেখানে আমি ছোটোবেলায় অনেকটা টাইমই বড় হয়েছি। আমি ওখানে মানে মাধ্যমিক, আমার বিয়ের আগ পর্যন্ত আমি ওইখানেই বেশিরভাগ টাইমটাই কাটিয়েছি, ধুবুলিয়াতে। তো যাই হোক, আর কি বলবো, খুবই মানে খারাপ লাগছে। বয়স হয়েছে ঠিকই, কিন্তু মরার বয়স হয়নি, আর কিছুদিন বাঁচত। তো এইভাবে মানুষগুলো হঠাৎ করেই চলে যাচ্ছে, প্রিয়জনগুলো সবার জীবন থেকে। তো জানি না কার কপালে কি আছে, ভগবানই জানে। তবে মাসির কোনো দিনও রোগ টোগ ছিল না। আমি দেখেছি যে যেই মানুষের কোনো মানে বেশি রোগ থাকে না, তারাই ফট করে মরে যায়, আর যাদের রোগ ব্যাধি থাকে তারা অনেক দিনই ভোগে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আমি বাড়ি এসেছি, তবে আরও ভিডিও আছে বাড়ি আসার ভিডিওগুলো, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।